রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন বাসন মাজার পালা। তো সবাই চলে গেছে, তো আমি এখন আমার কাজগুলো গুছিয়ে নিই। তাহলে চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বাসনগুলো পরিষ্কার করে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপর ভিডিও বানানোর জন্য রেডি হব। ও তার মধ্যে আবার আমাকে ছাগলটাকেও জল খাওয়াতে যেতে হবে, কারণ দুপুরবেলা এখন যেহেতু গরমকাল পড়েই গেছে, সেহেতু ছাগলটিকে আমি দুবেলা করে জল খাওয়াই। একবার জল খেয়ে এসেছি, তো পরে আরেকবার জল খাওয়াতে হবে। গল্প করতে করতে বাসনগুলো মাজা হয়ে যাক, তাহলে এদিকে কাজও হবে, তোমাদের সঙ্গে আড্ডাও হবে। আর ভিডিও করতে মাঝে মধ্যে আমার অনেক প্রবলেম হয়, কিছু কিছু ক্লিপ আমি নিতেই পারি না, কারণ কাজ করব না ভিডিও করব। আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবীর সঙ্গে। আর যারা আমার মতো ভিডিও করছো তারা যদি আমাকে সাপোর্ট করো, আমিও তাদেরকে সাপোর্ট করব। তো কথা দিলাম, কথা রাখবো, তোমরাও কথা দিও, কথা রেখো। আর আমাদের কিন্তু আজকে বিয়েবাড়ির ইনভিটেশন এসেছে। তো বিয়ের পর শ্বশুরবাড়িতে দুটো ইনভিটেশন পেলাম বিয়ের। তো বিয়েবাড়ি যাবো কিনা জানি না, বাট বাড়ির থেকে যদি না যাই আমি তো আর যেতে পারবো না, বাট আমি যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড। আরও একটা অনুষ্ঠান আছে, যাই হোক বাড়িতে আমাদের আবার পুজোও আছে। আর বাড়ির পুজোর জন্য অলরেডি নেমন্তন্ন করা স্টার্ট হয়ে গেছে। আর আমাদের পুজো হবে শিবরাত্রির দিন। আর এবছর কিন্তু আমি শিবের মাথায় জল ঢালবো, মানে শিবলিঙ্গের মাথায় জল ঢালবো। আমি এত বছর হয়ে গেল, মানে এত বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেল, আমি কিন্তু কোনোদিনও শিবলিঙ্গের মাথায় জল ঢালিনি। বাট আমি এবার জল ঢালবো, কারণ মানে ভোলেনাথ, ভোলে বাবা আমার মনের ইচ্ছা পূরণ করেছে। আমি যেটা চেয়েছিলাম মনে মনে, সে আমাকে তেমনই দান করেছে, যার জন্য আমি ভীষণ এক্সাইটেড। সন্ধ্যাবেলার দিকে একটু টুকটাক খেলে খুবই ভালো লাগে, তো তাই আমি কাকুদের বাড়ির থেকে এই পাঁপড়গুলো নিয়ে আসছি, পাঁপড়গুলো ভাজা করে খাবো। তো চলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।